প্রথম কথা হচ্ছে যে যেই ৫ আগস্ট পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় যারা ক্ষমতায় এসেছে, আমরা বাংলাদেশের নাগরিকেরা মনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে, অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসেছে, অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে এবং জবরদখল করে ক্ষমতায় রয়েছে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা যেটা মনে করি যে এই সরকারের বাংলাদেশ ছাত্রলীগের উপর আরোপিত নিষেধাজ্ঞার কোনো বৈধতা, কোনো আইনি ভিত্তি, কোনো নৈতিক ভিত্তি, কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। বরং এটি তারা যে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে, মত প্রকাশের স্বাধীনতা নেই, সমাবেশ করার স্বাধীনতা নেই, সাংবিধানিক অধিকার নেই, মৌলিক মানবাধিকার নেই। এই যে তারা একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে, এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য, নিজেদের অবৈধ অগণতান্ত্রিক ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা আজকে বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে প্রগতিশীলতার পক্ষে থাকা, ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকা, গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে থাকা। যে কারণে তারা মূলত বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশে যারা প্রতিক্রিয়াশীল রাজনীতি করতে চায়, মৌলবাদী রাজনীতি যারা চর্চা করতে চায় এবং যারা এক ধরনের ধর্মান্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চান। আপনি জানেন গোটা পৃথিবীর সামনে যেটা আমরা বলতে চাই, এই সরকার কিন্তু এই জুলাই আগস্ট সময়ে যে সংগঠিত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, শেখ হাসিনা সরকার তো বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কাজ করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল, স্বতন্ত্র বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন করেছিল। আর এই সরকার কি করেছে? এই সরকার ইনডেমনিটি দিয়েছে। তারা অফিসিয়ালি প্রজ্ঞাপন, অফিসিয়াল ডিক্লারেশন দিয়ে বলেছে যে এই সময়ের মধ্যে আন্দোলনকারী যারা এই পুলিশের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে হত্যাকাণ্ডে সম্পৃক্ত, তাদের আইনের আওতায় নিয়ে আসা যাবে না, তাদের কোনো বিচারের মুখোমুখি করা যাবে না। এই সরকারই তো সেই ডিক্লারেশন দিয়েছে। এটির মাধ্যমে প্রমাণিত হয় কারা আসলে এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত। শুধু তাই নয়, এই ৫ আগস্টের পরে আপনি জানেন যে বাংলাদেশের কারাগারগুলো থেকে যারা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ত শীর্ষ সন্ত্রাসী, এবং শুধু তাই নয়, যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর শীর্ষ পর্যায়ের নেতা এবং যারা প্রতিষ্ঠিত বিশেষ করে মৌলবাদী সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তো তাদের যোগ সাজসের থেকে কিন্তু এই আন্দোলনকে পরিচালনা করা হয়েছে, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে বলে